শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন দেখো কফি খাচ্ছি। তো চলো, সকালেই মানে রান্নাঘরটাই হচ্ছে আমার মেন জায়গা। সারাদিন বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে। তো সেই কারণে রান্নাঘর থেকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকালের কাজ উঠোন টুটন ঝাড়ু দেওয়া ও টুকটাক একটুখানি করেছে, তারপরে আবার আমি পরে দেবো, যেহেতু আমার উঠতে দেরি হয়। আর মানে উঠেই দেরি হয় বলে আর অন্য কিছু করতেও পারি না সেভাবে। তো ঘর টর গুছিয়েছি আমি। আর উঠোনটা একটু হালকা করে, মানে হালকা করে কি পুরোটা তো দেয় না, ও পুরুষ মানুষের কাজ কি করতে পারে সব কাজই, কিন্তু সেইটা গোছালোটা তো হয় না। তো আমি সব কাজ সেরে স্নান করার সময় তারপরে আবার পুরো উঠোন ঝাড় দিই। তো যাই হোক, চলো আবার একটা নতুন ব্লগের সঙ্গে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি কীরকম লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবে। কি মাছ এটা? রুই? হ্যাঁ, শ্রাবণী মাছ। কাট। তো দেখো সকালে অদ্রিজা ও বলছে যে ম্যাগি খাবো, তো ওই জন্য আবার ম্যাগি বানিয়ে দিচ্ছি। রুটি ছিল, ওকে বললাম যে কফি দিয়ে, মানে কফি করেছিলাম সকালে, আমি করিনি, ওর বাবা করেছিল, যে রুটি খেতে খাবে না, ম্যাগি ছোট ছোট যে 2 প্যাকেট ম্যাগি করছি। অনেক ফলইতে হয়েছে। এই দেখ, নে ধর, এটা ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো একদম মাঠের টাটকা ফ্রেশ শাক, মূলোর শাক আজকে হবে।
তো এগুলো আমাদের জমিতে হয়নি, মানে আমার কাকা শ্বশুরের জমিতে হয়েছে, তো নিয়ে এসছে ও। তো দেখো এই টাকাটা ধর, এটা রাগ করবো তোর। একটু বার হচ্ছি আমি আর অদ্রিজা, যাবো একটু ব্যাংকে। দেখো আমরা বার হলাম গাড়ি নিয়ে আর যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো গাড়িটা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কাজ সেরে গাড়িটা দিয়ে আসলাম চার্জে। মানে ব্যাটারিতে চার্জ সেইভাবে নেই, এমনিতে ব্যাটারি চেঞ্জ করা দরকার এখন চার্জ দিয়ে যদি চলে, কারণ খুবই ক্রাইসিস, বছরেরও শেষ, আর সেলফ ব্যাটারিটা ঠিক মতো হচ্ছে না, ওই জন্য ব্যাটারিটা চার্জ দিয়ে আসলাম। 3 ঘন্টা চার্জ দিয়ে বিকেলে আবার নিয়ে যাবো, ওই জন্য আমরা হেঁটে যাচ্ছি এখন, আমরা হেঁটে বাড়ি যাচ্ছি এখন। চার্জ দিয়ে যদি চলে, কিছুদিন চলুক, তারপরে আবার ঠিক করবো আস্তে আস্তে। অদ্রিজা হাঁটতে পারছিস? হ্যাঁ, তো বেশি রাস্তা নয়, 1 কিলোমিটার মতো হবে, 1 কিলোমিটার হাঁটছি আমরা। হাঁটা তো হয়ই না, যাই হোক এই দৌলতে একটু হাঁটাহাঁটি হোক। হাঁটতে তো ডাক্তারে সবসময় আমাকে হাঁটতেই বলে, কিন্তু হয় না। আবার বিকেলে আসবো, বিকেলে হেঁটে যাব, গিয়ে গাড়িটা নেব। এর আগের দিন আমি অয়ন্তিকা আর তিতলি মিলে গাড়িটা চার্জে দিয়ে আসলাম, আর হেঁটে হেঁটে তো বাড়ি আসলাম। তো অদ্রিজা আসতে চাইছিল না, বেশি দূর নয়, 1 কিলোমিটার রাস্তা, 10 মিনিট সময় লেগেছে আমাদের। তো আমার তো বেশ ভালো লাগলো, অনেকদিন পরে হাঁটলাম, আমার কিন্তু খুবই ভালো লাগছে সত্যি কথাই। আর বিকেলে আবার যাবো, দেখি সময় কখন করি, গিয়ে আবার নিয়ে আসতে। আবার ও তো যেতে পারবে না, মানে তোমাদের দাদাভাই তো যেতে পারবে না, ওর তো সেই পায়ের আঙুলে ব্যথা, ও তো গাড়ি মানে ইয়েই করছে না এখন, যদি কোথাও লেগে যায়, তো সেই কারণে ও যেতে পারবে না, আর হাঁটতেও পারবে না বেশি, আবারও আনতে যেতে হবে। তো এসে দেখো একেবারে ড্রেস চেঞ্জ করিনি, এটা তো ধোয়া কাচা জামা কাপড়, যা শুধুমাত্র পরে গেলাম আর আসলাম। তো এসেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে, আবার চলে আসবে। তো আর বেশি কিছু করবো না ভাবছি, আজকে তো মাছ নিয়েছে, অনেকটা মাছ নিয়েছে, তো মাছটা হাফটা রান্না করবো, একবেলা তো খাওয়া, দুপুরটাই শুধু খাবো, আর রাত্রি তো রুটি হয়। তো আজকে করবো আর কালকে করবো, অনেকটা যেহেতু মাছ, 650 গ্রাম মাছ, তো 650 গ্রাম মাছ আমরা 3টে লোক মানে একবার খাবো, দুদিন হয়ে যাবে, আজকে করবো কালকে করবো। তো মাছটা করি, আর কিছু কী করি দেখি। কড়াই তেল গরম হয়ে গেছে, দেখি এখন উনুনে দিই। গরম ভাত আর এরকম যদি মাছ ভাজা হয় কীরকম লাগে বলো? বেশ লাল লাল করে মাছ ভাজা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে, শুধু ভাজা। ভিতরে কাজ দিয়েছে, এবার উনুনটা ভালো মতো জ্বলে গেছে। একটা ফ্রেন্ড বলেছিল যে উনুনটাকে ভালো করে দেখাতে, এই যে একটাই মানে মুখ একটা চুলাটার, আর এই যে পাইপ দিয়ে চলে যাচ্ছে ধোয়াটা এখানে। আর এটা আমি একটু কাটি দিয়েছি, কারণ মাছটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আজকে আমার নিজের হাতে তৈরি উনুনটা শেয়ার করলাম ভালো করে। এখন মাছের ঝোলটা করবো আলু দিয়ে, ভেবেছিলাম ফুলকপি দিয়ে করবো, কিন্তু ফুলকপি নেই, তো আলু দিয়েই করবো মাছের ঝোলটা খেতে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর উনুন দেখো একদম মানে লাল হয়ে জ্বলছে, কিন্তু আজকে উনুনে কিছু বসানোরও নেই। অন্যদিন ছোলা ভেজানো থাকে, যদি ছোলা ভেজানো থাকতো তাহলে উনুনে বসিয়ে দিতাম। আঁচটা দেখেই না মনে হচ্ছে যেন এই আঁচটা ফালতু ফালতু নষ্ট হবে, এতে আরও কিছু হয়ে যেত। তো উনুন টুনুন মুছে নেওয়া হয়ে গেছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ওদের দুজনের খাওয়াও হয়ে গেছে, যেহেতু একটু লেট হয়ে গেছে। আর বাইরে বেরোলেই না, শীতের বেলা বুঝতে পারছে, একটু বাইরে বেরোলেই ব্যাস
সব কিছু যেন লেট হয়ে যায়। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবো। তো চলো, ওদেরকে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, মানে আমি দেখলাম আবার স্নান করতে একটু লেট হবে। যদিও আজকাল মাথায় জল দিইনি, বেলা চলে গেছে বলে মাথায় জল দিইনি, যতটা সম্ভব তাড়াতাড়ি করেছি। তবু অতটুকু তো লেট হবে, তো ওই কারণে ওদেরকে খেতে দিয়ে গেছিলাম। তো চলো কী কী রান্না করেছি সেগুলো একটু দেখাই, দেখি আমিও খাবো, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে দেখো মূলোর শাক ভাজা হয়েছে, আর সবার যেহেতু খাওয়া হয়ে গেছে অল্পই আছে। আর এখানে ছোট্ট এক পিস মাছ ভাজা, এটা আমি খাবো, আর ওদেরকেও দিয়েছি ছোটো ছোটো করে। এইগুলো ভাজা করেছিলাম মানে ভাজা খাওয়ার জন্য। আর এখানে আলু, মূলো, পেঁপে, তারপরে হচ্ছে পটল দিয়ে একটা সবজি, মানে এই মাছটা তো, এটা তো জ্যান্ত মাছ ছিল, তো এই মাছটার যেটা তেলটা ছিল সেই তেলটা এর মধ্যে দিয়েছি। এই হলো আলু দিয়ে মাছের ঝোল। তো সবার যেহেতু খাওয়া হয়ে গেছে আর অল্পই আছে, দেখেছো।